আলহামদুলিল্লাহ। এর আগে আমরা সূরা দুখানের ৩ নম্বর আয়াতের আলোকে শবে বরাতের ফজিলত সম্পর্কে জেনে নিয়েছিলাম। আয়াতটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি এই কোরআনকে এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। কোন তাফসীরকারকগণ বরকতময় রাতের ব্যাখ্যা করেছেন শবে বরাতের রাত, আবার কোন তাফসীরকারকগণ বরকতময় রাতের ব্যাখ্যা করেছেন শবে বরাতের রাত। এখন আমরা হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত সম্পর্কে জেনে নিব। মিশকাত শরীফের 1225 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আম্মাজান আয়েশা বলেন, একদা রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা থেকে হারিয়ে ফেললাম। ফাইযা হুয়া বিল বাকি, নবীজিকে খুঁজে জান্নাতুল বাকিতে পেলাম। জান্নাতুল বাকি থেকে ফিরে এসে নবীজি বললেন, আয়েশা, তুমি কি আশঙ্কা করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। আম্মাজান আয়েশা বললেন, সত্যি ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবে নিয়েছিলাম আপনি আপনার কোন স্ত্রীর নিকট গমন করেছেন। ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন। নবীজি বললেন, এই শবে বরাতের রাতে বনি কালবের মিশকের পালের পশমের চাইতেও অধিক গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম শবে বরাতের ফজিলত অবশ্যই রয়েছে। ইনশাআল্লাহ সামনে আমরা শবে বরাতের আমল হাদিস থেকে জেনে নিব।